আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা আলাক দেখব। তো এর তাফসীর আর তরজমা। প্রথমে শব্দে শব্দে তরজমা দেখি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা, পড়ো, বিস্মি, নাম থেকে, রব্বিকা, তোমার রবের, আল্লাযী, উনি যিনি, খলাকা, পয়দা করেছে বা সৃষ্টি করেছে, খলাকা, উনি বানিয়েছে বা পয়দা করেছে বা সৃষ্টি করেছে, আল ইনসানা, মানুষকে, মিন, থেকে, আলাক, জমা হওয়া খুন থেকে। এখানে আলাক যে আইন লাম ক, এটা লটকানো, মানে লটকানো এমন একটা জিনিস, সেইটাকে বলা হয় যে জিনিসটা লটকাতে থাকে। তো মানুষ যখন মায়ের পেটে থাকে তো তখন সে লটকানো অবস্থাতেই থাকে, আর ওই খুনের লোথরাটাও লটকানো অবস্থাতেই থাকে। তো আমরা বাকিটা আমরা তাফসিরে দেখবো ইনশাল্লাহ। তো চলুন নেক্সট আয়াতে দেখি এবার। ইকরা, পড়ো, ওয়া রব্বুকা, আর তোমার রবের নাম থেকে, আল আকরম, সব থেকে বেশি করম করনেওয়ালা, সব থেকে বেশি যে মানুষের ওপর করম করে, আল্লাযী, উনি যিনি, আল্লামা, শিখিয়েছে, বিল কলাম, কলমের সাথে, আল্লামা, উনি শিখিয়েছেন, আল ইনসানা, মানুষকে, মা, যেটা, লাম, নয়, ইয়ালাম, ওটা যেটা জানতো, কাল্লা, বিলকুল নয়, একদমই নয়, ইন্না, নিশ্চয়, আল ইনসানা, মানুষ, লা ইয়াতগা, নিজেদের কন্ট্রোল থেকে তারা বাইরে হয়ে যায়, রাআহু, ওরা দেখছে নিজেকে, আস্তাগনা, বেনিয়াজ, বেনিয়াজ মানে যার কোনো কিছু প্রয়োজন নেই বা যে কারো ওপর নির্ভরশীল নয়, ইন্না, নিশ্চয়, ইলা, তরফ, রব্বিকা, নিজের রবের, রুজআ, ফিরে যেতে হবে, আর আইতা, কি দেখেছো বা দেখেছেন আপনি, আল্লাযী, ওই ব্যক্তিকে, ইয়ানহা, যে রোকে, আই আবাদান, একটা বড়, আবাদান মানে একটা বান্দা, ইজা, জব, সল্লা, যখন নামাজ পড়ে, আর ওয়াইতা, কি তুমি দেখেছো, ইন, যদি, কানা, ছিল ও, আলা, ওপর, হুদা, হিদায়াতের, আও, অথবা, আমারও, ও হুকুম দেয়, বিত্তাকওয়া, তকওয়ার, তাকওয়া মানে এখানে আল্লাহর কাছ থেকে ভয় খেয়ে যে সমস্ত কাজগুলো আমরা গলত কাজ ছেড়ে দিই, ভুল কাজ, গুনাহের কাজ ছেড়ে দিই, সেই তাকওয়া। আর ওয়াইতা, তুমি কি দেখেছো, ইন, যদি, কাযযাবা, ওরা মিথ্যাবাদী হয়, অস্বীকারী হয়, ওয়াতাওয়াল্লা, আর তার মুখ, সেইটা থেকে মুখ ফিরিয়ে নেয়, আলাম, কেন নয়, ইয়ালাম, ওরা জানে, বিআন্না, নিশ্চয়, নিশ্চয়, আল্লাহ, আল্লাহ, ইয়ারা, দেখছে, কাল্লা, একদমই নয়, লা ইন, আলবাত্তা, কিন্তু, যদি, লাম, না, ইয়ান্তাহি, ওরা কন্ট্রোল হয়ে যায় বা নিজেকে রুখে নেয়, লানাসফাআম, তো আমরা নিশ্চয়, নিশ্চয়, ঘষে ঘষে নিয়ে, ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে যাবো, বিন্নাসিয়া, পেশানির বা চুল থেকে, পেশানি দিয়ে, পেশানি মানে কপাল থেকে মুখ রগড়াতে নিয়ে যাব, নাসিবা, নাসিয়াতিন, পেশানি, পেশানি মানে কপাল, কাদিবাতিন, যেটা মিথ্যাবাদী ছিল, খতিয়াতিন, খাতাকার ছিল, খাতাকার মানে ভুল করে, অন্যায়কারী, ফালিয়াদউ, বাস চাই কি ও ডাকে, না দিয়া, নিজের মজলিসে, সানাদউ, নিশ্চয়, খুব তাড়াতাড়ি, আমি ডেকে নেব, আল-জাবানিয়া, দোজখের ফেরেশতাকে, কাল্লা, একদম নয়, লা তুতিউ, তার ইবাদত করো না, ওয়াসজুদ, और সাজদা করো, ওয়াকতারিব, और খুব তাড়াতাড়ি হাসিল করো। এখানে লা তুতিউ, না তুমি ইতাআত করো, তার বলতে এখানে কার, এখানে তাগুতের কথা বলা হচ্ছে বা শিরকের কথা যেটা বলা হচ্ছে। বাকি এবার চলুন আমরা এই আয়াতের তর্জমাটা, রানিং ট্রান্সলেশনটা দেখে নিই এক একটা আয়াতে। পড়ো নিজের নামের রব থেকে, যে তোমাকে পয়দা করেছে, ১ নম্বর আয়াতে। ২ নম্বর আয়াত হচ্ছে, উনি যিনি পয়দা করেছে মানুষকে,
একটা জমা হওয়া খুন থেকে, জমা খুন থেকে, খুন মানে রক্ত, জমা হওয়া রক্ত লোথরা থেকে যেটা লটকাতে থাকে। 3 নম্বরে হচ্ছে পড়ো তোমার রব সবথেকে বেশি করমওয়ালা, সবথেকে বেশি করম করে, রহম করে। 4 নম্বরে হচ্ছে ও যা যে উনি যেটা শিখিয়েছে সেই কালাম থেকে। 5 নম্বরে হচ্ছে উনি শিখিয়েছে যে মানুষকে কে যেটা ও জানে নেহি জানতো না, যেটা ও জানতো না সেটা উনি শিখিয়েছে মানুষকে। 6 নম্বরে হচ্ছে নিশ্চয় মানুষ নিজের কন্ট্রোল থেকে বাইরে হয়ে যায়। এর বুনিয়াদে মানুষ নিজেকে বেপরোয়া মনে করে। 7 নম্বর আয়াতে। তারপরে 8 নম্বরের আয়াতে হচ্ছে নিশ্চয় নিজের রবের দিকে ফিরে যেতে হবে। আরো আইতাল্লাযী ইয়ানহা, কি তুমি দেখেছো ওই ব্যক্তিকে যে না রোকে, মানুষকে আটকায়। 10 নম্বরে হচ্ছে যখন নামাজ পড়ে আর ইবাদত করে তা সেই বান্দাকে। 11 নম্বরে হচ্ছে কি তুমি দেখেছো যদি ও হিদায়াত রাস্তায় থাকে। 12 নম্বরে হচ্ছে কিন্তু ও হুকুম দেয় আর তাকওয়া ইখতিয়ার করে বা তাকওয়ার হুকুম দেয়। 13 নম্বরে হচ্ছে কি দেখেছো তুমি যদি ও মিথ্যাবাদী হয় আর ও মুখ ফিরিয়ে নিয়েছে। 14 নম্বরের আয়াত হচ্ছে কি ও জানে না যে আল্লাহ নিশ্চয়ই দেখতে পাচ্ছে সমস্ত কিছু। 15 নম্বরে হচ্ছে একদম নয়, বিলকুলই নয়, নিশ্চয় যদি মানুষ কন্ট্রোল হয়ে যায় বা নিজে যদি রুকে যায় তো আমি তাদেরকে, যদি না রুকে যায় তো আমি তাদেরকে ঘষ্টাতে নিয়ে যাব তার মাথার বলে, তার কপালের বল দিয়ে। তারপরের আয়াতে হচ্ছে পেশানি মানে হচ্ছে কপাল যেটা তার মিথ্যা ছিল, মিথ্যাবাদী ছিল, গুনাহগার ছিল। 17 নম্বরে হচ্ছে বাস চাই কি ওর ডাকে নিজের মজলিসে। 18 নম্বরে হচ্ছে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমি ডেকে নেব দোজখের ফেরেশতাদেরকে। 19 নম্বরে হচ্ছে একদমই নয়, নিশ্চয়ই নয়, তুমি ইবাদত করো আর ইতাআত করো আর সাজদা করো আর কুরব হাসিল করো। কুরব হাসিল মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্যে। তো এবার আমরা দেখি এই সূরার সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন। তো এই সূরার নাম হচ্ছে আলাক। আলাকের দুসরা আয়াতে লফজ আলাক থেকে নেওয়া হয়েছে, তো সেই হিসেবে নাম আলাক হয়েছে। আর এই সূরা দুসরা আরেকটা নাম আছে যেটা হচ্ছে ইকরা। ইকরাও একটা নাম। আর এই সূরাটা নাজিল হয়েছে সবথেকে প্রথম ওহী নাজিল হওয়ার সাথে এই সূরাটা নাজিল হয়েছে। আর কোরআনের যদি আমরা তারতিব দেখি তো কোরআনের তারতিব হিসেবে এই সূরাটা কিন্তু নাম্বার অন্য। কোরআনের তারতিব হিসেবে এটা 19 নম্বর, সরি 96 নম্বর। এটা কোরআনের তারতিব হিসেবে 96 নম্বর মাক্কি সূরা। আর সবথেকে প্রথম এই সূরাটাই নাজিল হয়েছিল প্রথম 5টা আয়াত। তারপরে বিস্তারিত ইয়েতে যাচ্ছি এর তথ্যতে। আর এর মধ্যে একটা রুকু আছে আর 19টা আয়াত আছে। তাই ওই 19টা আয়াতটা আমি ভুল করে এখানে ইয়েটা এর সঙ্গে 96 এর সঙ্গে মিক্স করে ফেলছি। তো চলুন এবার দেখি এই সূরা সম্বন্ধে। এটা মক্কি সূরা, মক্কাতে নাজিল হয়েছিল। কেন মদিনা যাওয়ার পরে, হিজরত করে যাওয়ার পরে মদিনায়, তো নবুয়ত পাওয়ার পরে 13 বছর এখানে কাটানোর পর তখন গিয়ে মদিনায় যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার আগেই প্রথম নবুয়ত যখন পায় তখন এই সূরাটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছিল। তো প্রথম শব্দ হচ্ছে যে পড়ো, প্রথম শব্দ জিবরাইল আলাইহিস সালামের থ্রু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানো হচ্ছে। আর আলাক কথা মানে হচ্ছে যে কোনো জিনিস কোনো জায়গা থেকে আটকে থেকে সেখান থেকে লটকায়। যেমন খুনের একটা লোথরা যদি একটা সাইডটা আটকে থাকে আর একটা দিকটা যদি ঝুলতে থাকে তো সেই ঝুলে লটকানো মানে ঝুলে থাকা। তো আমাদের যদি দেখি আমরা মায়ের পেটে আমরা সবসময় বাচ্চারা কি করে ঝুলেই থাকে। তারপরে সূরা আলাকের মধ্যে কোরআনের একটা খাস বয়ান করা হয়েছে যে পড়ালেখার কথাটা, খাস করে পড়ালেখা পড়তে হবে। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলাম দিয়ে লিখেছে বা কলাম থেকে বয়ান করেছে সেটাও এখানে বলা আছে। আর এটা যদি নুজুলের কথা দেখা যায় তো জামানায়ে নুজুল হচ্ছে এই সূরা মুবারক মাক্কি। আর কোরআনে কারিমের প্রথম সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তামগ্ন থাকতেন গাড়ে হীরার মধ্যে, তো তখন জিবরাইল আলাইহিস সালাম এসে এই সূরাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর হুকুমে নাজিল করে প্রথম 5টা আয়াত। তো সেটা ছিল রোজার মাস। তো এর সম্বন্ধে একটা হাদিস আছে যে বুখারী শরীফে আর মুসলিমেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেছেন, রিওয়ায়াত করেছেন
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হক এসেছিল, মানে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল গাড়ে হিরাতে। আর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির বলেছিল যে পড়ো, মানে তুমি পড়ো বা পড়িয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিল যে আমি তো পড়ালেখা নাই, আমি তো জানি না লেখাপড়া। তো তখন আমাকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে ধরে এত জোরে দাবিয়েছে, মানে চিপে ধরেছে যে হাড্ডি এদিক থেকে ওদিক হয়ে যাওয়ার জোগাড়। এত জোরে দাবিয়ে ধরেছে জিবরিল আলাইহিস সালাম। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি বলেছি যে আমাকে ছেড়ে দাও, আমি পড়তে পারি না। তো তখন উনি আরো বেশি করে ধরেছে। যখন বলেছে পড়তে পারি না, বেশি করে জড়িয়ে ধরেছে, মানে চেপে ধরেছে। আর এত জোরে দাবিয়েছে যে থেকে গেছে, ক্লান্ত হয়ে গেছে, যে তারপরে ফির ছেড়ে দিয়েছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী ৫ টা আয়াত বলেছে, বলার পরে ফির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ওই হালে ফেরত এসেছে আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তো মনের মধ্যে যে একটা কাঁপকাঁপি ভয়, এক তো জিবরিল আলাইহিস সালামকে প্রথম দেখেছে যে তার আসল রূপে। তারপরে জিবরিল আলাইহিস সালাম যেভাবে চেপে ধরেছিল, তো এতদিন গুহাতে থাকছিল, থাকার পরে হঠাৎ এই ঘটনাটা যেদিন ঘটলো, তো নিজে মানে প্রচুর ভয় ভীতি পেয়ে হয়ে গেছিল। এত ভয়ভীত হয়ে গিয়েছিল। তো এসে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে যে আমার এইরকম এরকম হয়েছে। তো বাকি অনেক ঘটনা আছে, আবার বলছি। তো ১ নম্বর আয়াতে যদি আমরা দেখি যে প্রথম ওহী পড়ার সম্বন্ধে নাজিল করা হচ্ছে। তো এই দুনিয়াতে আমাদের মানুষরা যখন রাজত্ব করছে, তো তখন যদি দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে প্রথম ওহী পড়বার সম্বন্ধে বলা হয়েছে। প্রথম আমাদের খাতেমুন নবীন, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি নবী, শেষ নবী, তাকেও পড়া শেখানো হচ্ছে। প্রথম যখন আমাদের বাবা আদমকে সৃষ্টি করেছিল, তো তখনও ইলম দিয়ে সৃষ্টি করার পরে প্রথম কাজ ছিল তাকে ইলম দেওয়া। আর এখন এই নবী, শেষ নবী যখন এসেছে, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়া শিখিয়েছেন প্রথম। তো পড়ার বিষয়ে জ্ঞান অর্জনের বিষয়টা কতটা ইম্পর্টেন্ট এই থেকেই বোঝা যায়। তো প্রথম আয়াতে যেমন আমরা পড়লাম, ওটা পড়ার জন্য বলা হচ্ছে। দ্বিতীয় আয়াতে যদি দেখা যায় এবার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিজের রব হওয়া আর নিজে পয়দা করেছে সেই কথার, সেই নিয়ামতটারও জিকির করেছে। তো কেন সবথেকে আগে যখন বড় নিয়ামত আমাদের কাছে হচ্ছে দুনিয়ায় আসা। তো এটা একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করেছে। তার জন্য আমরা দুনিয়ায় এসেছি। আর বাকি তামাম নিয়ামত যে আছে, তো তারপরে সেই জিনিসগুলো। যেমন আমরা এই হায়াত পেয়েছি, আমাদের সুস্থতা, আমাদের চোখ, কান, নাক, খানা-পিনা যা কিছু আমরা পাচ্ছি, সেগুলো পরে নিয়ামত। সবথেকে প্রথম নিয়ামত হচ্ছে যে আমাদের এই দুনিয়াতে পয়দা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সমস্ত কিছুর সৃষ্টিকর্তা যদি না থাকে, তো সৃষ্টির কোনো মানে আর কোনো জড়িয়াই থাকবে না। কেন সৃষ্টিকর্তাই একমাত্র সৃষ্টি করতে পারে। তো নিয়ামত সবথেকে বড় হচ্ছে আল্লাহর রব হওয়া। রব মানে প্রতিপালক। আমাদেরকে প্রতিপালক করছে, আমাদের পরওয়ারিশ করছে, আমাদের পালন-পোষণ, খানা-পিনা সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছে। তো এই সমস্ত যে নিয়ামত আমরা পাচ্ছি, তার জন্যে বলা হচ্ছে যে তুমি পড়ো, তোমার যেই রব তোমাদেরকে পয়দা করেছে। তার মানে কি, যে পয়দা করেছে সে জানে যে পড়াটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, বা আমরা না পড়লে আমাদের জীবনটা অসম্পূর্ণ থাকবে। আমাদের জীবনে বাকি যে জিনিসগুলো দরকার, সেগুলোর সম্বন্ধে আমাদের পড়াশোনাটার অনেক বেশি ইম্পর্টেন্স আছে। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতটায় বলা হয়েছে যে পড়ো, যে তোমাকে পয়দা করেছে সেই রবের নাম থেকে। তারপরে তৃতীয় নাম্বারের আয়াতে হচ্ছে আল্লাযী খলাকা, মানে যে পয়দা করেছে। এখানে মাফউল মানে যার উপর কাজ করা হয়েছে। আর তারপরে হিফজ করা, আমরা যে হিফজ করেছি সেই ইয়েতে পড়াগুলো যে হিফজ করছি, তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিফজ করার জন্য এটা বলা হয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন লিখতে পারতেন না, যিনি ওটাকে লিখে নেবেন। তো নিজে পড়া মানে পড়ে ওটাকে নিজের মনের মধ্যে গেঁথে নেওয়া, হিফজ করে নেওয়া। তো এই আয়াতটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সমস্ত মানুষকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর দিয়েছে যে তামাম যে মাখলুকাত আছে, সেই সমস্ত কিছু মাখলুকাতের খালিককে, পয়দা করনেওয়ালা কে? একমাত্র আল্লাহ। তো সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছে। আর এখানে লুথরা যে কথা বলা হয়েছে, খুনের লুথরা, একটা জঘন্য খুনের লোথরা থেকে, সেখান থেকে মানুষকে পয়দা করেছে। আর যেটা ৪০ দিন তার নিজের মায়ের পেটে থাকে। আর তারপরে নুতফার সকল নাই। নুতফা বলতে একটা বিন্দুর মতো সকল নাই, মানে ওর রূপ নেয়। তারপরে ওই জমা হওয়া খুন একটা ধীরে ধীরে মানুষের পুরোপুরি অঙ্গ-প্রত্যঙ্গের রূপে আসে। আর একটা যে খুনের যে লোথরা বানবে, সেই লোথরাটা মায়ের পেটে এমনভাবে চিপকে থাকে, এমনভাবে আটকে থাকে, সেটা লটকাতে থাকে। সেই জন্য এখানে আলাক বলা হয়েছে। তারপরে আল্লাহর হুকুম থেকে, আল্লাহর হুকুমের মোতাবিক সেই মানুষের যে সৃষ্টি হয়েছে পেটে, সেটা ধীরে ধীরে পুরোপুরি
মোকাম্মল হয়ে যায়। আর রেহেম থেকে, রেহেম মানে মায়ের পেট থেকে সেটা গোশত, হাড্ডি সমস্ত কিছু সে বেনে একটা মানুষের রূপ নিয়ে সে বাইরে আসে। তো একটা এর জন্য সময় লাগে, সেই সময়টা মুকাররার ওয়াক্ত, সেই ওয়াক্তের মধ্যে তখন সে বাচ্চাটা পুরোপুরি প্রত্যেকটা মানুষ আমরা এমনিভাবেই দুনিয়াতে এসেছি। তারপরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে হঠাৎ নিজের সামনে দেখে তখন খুব তো ঘাবড়ে গিয়েছিলেন। আর তারপর তাকিদ করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, "তুমি পড়ো।" তো এই পড়ো এই কথাটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানে না। তো তখন আরো তো ভয় লাগবে যে ইনি কে? যদি মানুষের রূপেই আসে, যে আমি তো তো এখানে আমরা হাদিসে জানতে পারি জিবরাইল আলাইহিস সালাম কিন্তু মা ফেরেশতার যে আসল রূপ সেই রূপেই এসেছিল। তো যেমন ওর রূপেই আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কিন্তু অনেক ঘাবড়ে গিয়েছিলেন। তার সঙ্গে পড়ার কথাটা বলাতে আরো বেশি ঘাবড়ে গিয়েছিলেন। তারপরে ৩ নম্বর আয়াতে হচ্ছে আল্লাযী আল্লামা বিল কলাম। এখানে কলাম, কলাম কথাটার মানে হচ্ছে কাটা। কাটা করনা মানে কেটে দেওয়া কোনো জিনিসকে, মানে কেটে দেওয়া বলতে কি সেই যে কোনো জিনিসকে যে আমরা কেটে, কেটে তাকে একটা সুন্দর রূপ দেওয়া হয়, শেপ দেওয়া হয়, সেই শেপ দেওয়া হয়েছে। তো কলম থেকে সেটাকে শেপ দেওয়া হয়েছে। আর কলামই আগের জমানাতে যেমন আমরা দেখেছি পুরোনো জমানার যে দাওয়াত কালি তে লেখা হতো কলম দিয়ে, সেটাকে কলম বলা হতো। কাঠির মতন থাকতো, সেটাকে কেটে, কেটে তার নিবটাকে নোকটাকে পাতলা করে মানে একটা সরকাঠি আছে, সেই সরকাঠি দিয়ে আমরা দেখি যদি সেই দোয়াতে ডুবিয়ে, ডুবিয়ে লেখা। তো সেই কলামকে কেটে সাফ করে ছুচালো করে সেই থেকে লেখা হতো। তো এখানে সেই কলামের কথাই বলা হয়েছে যে আল্লাহ কলাম থেকে লিখেছে, আল্লামা বিল কলাম, কলম দিয়ে শিখিয়েছে। তো সেইভাবে তারাশনা যেটাকে বলে, কেটে সাফ করে তেমনি মানুষকেও তেমনিভাবে ইলম দেওয়ার কথা এখানে বলার জন্য এটা বলা হয়েছে আল্লামা বিল কলাম। তারপরে কিছু ইলম আছে যে মানুষের মনের মধ্যে একদম মানে গেঁথে যায়। তো আর কিছু ইলম আছে যেটা আমরা জুবান থেকে জাহির করি, আবার অনেক কিছু আছে যেটা মনের মধ্যে থাকে সেটা আমরা কিন্তু মুখে বলি না। তো আর যেটা আমরা মুখ দিয়ে বলি সেই রকম কোনো আমল বা ইলম সেটা কিন্তু অনেক সময় মিটে যায় বা ভুলে যায় মানুষ, সেটা মুখ জবানি কেউ মনে রাখতে পারে না, ভুলে যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু কলম দিয়ে যখন লেখা হয়, কোনো জিনিস লেখা হয় বা সেটাকে যদি আমরা সুন্দরভাবে গুছিয়ে সেটাকে একত্রিত করা, সেই একত্রিত করা একসাথে সেটাকে গুছিয়ে রাখা, তো সেই জরিয়াটা সেইভাবে যাতে সেটা নষ্ট না হয়ে যায়। তো সেই জন্য এখানে এই কথাটা বোঝানোর জন্যই কলাম বলা হয়েছে, আল্লামা বিল কলাম, যেন একদম মেহফুজ হয়ে যাওয়া, সেটা হেফাজতের সঙ্গে থাকা। তো এখানে কলম দিয়ে লেখার কথা বলা হয়েছে। আর কলমে যে দিয়ে যে সমস্ত ইলম উলেমারা যে সমস্ত শিখেছে বা শিখছে, বা কলমের জরিয়াতেই আমরা যে আগেকার পুরোনো দিনের যে ইলমগুলো আমরা পাই, তো সেটা কলমে দিয়ে যদি না লেখা থাকতো সেই জিনিসগুলো কিন্তু বলতে, বলতে পরিবর্তন হয়ে যেত। যেমন আমরা দেখি পুরোনো কিতাব তওরাত, ইনজিল, জবুর, এইগুলো অনেক কিছু আছে যেগুলোর মধ্যে ওরা লেখা থাকা সত্ত্বেও সেটাকে বদলে ফেলেছে। আবার কিছু জিনিস মুখে, মুখে মানুষের কিছু কথা বলতে, বলতে তার ভার্সন চেঞ্জ হয়ে যায়, মিনিং চেঞ্জ হয়ে যায়, সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তো লেখা থাকলে বেশি চেঞ্জ হওয়ার কোনো মওকা থাকে না, সুযোগ থাকে না। যেমন আমাদের কালাম পাক যখন আমাদের নাজিল হয়েছিল, নাজিল হওয়ার পর ২৩ টা বছর লেগেছে। তো ২৩ টা বছর কাকে বলে? কখন কোন আয়াত নাজিল হচ্ছে, কখন কোন সূরা নাজিল হচ্ছে, আর কখন কোন সাহাবী তখন শুনছে, সেটাকে শুনে নিয়ে মেহফুজ রাখছে তার মনে। এবার তার মধ্যে কিছু সাহাবী আছে যারা যুদ্ধের মধ্যে ইন্তেকাল হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো একটার পর একটা আয়াত, আমাদের কোরআনের মধ্যে এত আয়াত যে আছে, এত কথা আছে, এত সূরা রয়েছে। তো সমস্তগুলো কিন্তু সাহাবীরা মুখস্থ করেও নিয়েছিল। আর সঙ্গে, সঙ্গে কিছু সাহাবী ছিল যেগুলো কলমজাত করে লিখে নিয়েছিল। কোথায়? উটের চওড়া, চওড়া হাড্ডি সে তার মধ্যে, তারপরে কাপড়ের মধ্যে, চামড়ার মধ্যে, এমনিভাবে গাছের ছালের মধ্যে। তো এইসবভাবে নানানভাবে এটাকে সংকলন করে রেখে দিয়েছিল। তার সেই জিনিসগুলোকে জোগাড় করে যখন আমাদের উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জমানায় সবাই পরামর্শ করে মিটিং বসিয়ে, কমিটি বসিয়ে, সেই কমিটির জরিয়াতে সমস্ত আয়াতগুলো এক জায়গায় করে তখন এই কালামকে একত্রিত করে আমাদের সামনে কোরআন হিসেবে আমাদের সামনে এসেছে। তো কলমে না লিখলে কোনো জিনিসটা একত্রিত হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কথাটার মাধ্যমে বলেছেন আল্লামা বিল কলাম, তো কলমের জরিয়াতে শিখিয়েছে। তো এখানে প্রত্যেকটা জিনিসকে যদি আমরা গুছিয়ে সুন্দর করে না রাখি, তো সেই জিনিসেরও কোনো হেফাজত ভালো করে হয় না, বা সেই জিনিসটার ইম্পর্টেন্সটাও খতম হয়ে যায়। তো এখানে আল্লামা বিল কলাম মানে তারাশ ইয়ে করে সুন্দর করে তাকে ছাঁটাই বাছাই করে শেপ দিয়ে সেটাকে লেখা হয়েছে। সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কালামকে শিখিয়েছে। তো কালামের ওয়াজাহাত আর ইম্পর্টেন্স আর এই সমস্ত জিনিসগুলো, আর আল্লাহ যদি চায়, আল্লাহ যদি কোনো জিনিসকে হেফাজত করতে চায়, তো সেটা কোনো জিনিসেরই মোহতাজ নয় যে সেটা সেইভাবে আমরা রাখলেই হবে। তো আল্লাহ যা হেফাজত করবে সে সেইভাবেই হেফাজত হয়ে যাবে।
যেমন আমরা যদি দেখি লেখার কথা আমাদের তাকদীরও কিন্তু লেখা আছে আমাদের জন্মের অনেক বছর আগে, কয়েক হাজার বছর আগে, মানে পৃথিবী বানানোর ৫০,০০০ বছর আগে আমাদের তাকদীর লেখা হয়ে গেছে। আমরা কি করব, কেমন হব। তো এই বিষয়টা অনেক বেশি মানে গভীর। তো অত গভীরে না গিয়ে বাস এইটুকু বলছি, ৫০,০০০ বছর, এই দুনিয়া বানানোর ৫০,০০০ বছর আগে আমাদের সমস্ত মানুষের যত মানুষ এই দুনিয়াতে আসবে বা এসেছে, তো তাদের সব তকদির লেখা হয়ে গেছে, যেটা লৌহে মাহফুজে মাহফুজ আছে। তারপরে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছে মানুষকে যেটা সে জানতো না। তার মানে প্রত্যেকটা মানুষের যখন মানুষ বাচ্চা থাকে, বাচ্চারা কিছু জানে না, তারপরে ধীরে ধীরে সে সেটা শিখতে থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে সমস্ত জিনিসগুলোকে শিখিয়েছে। তো যেমন আমাদের যদি দেখি এই বহি এসেছে, তো একবারেই কি পুরো কোরআন দুনিয়াতে এসেছে না, 23 বছর ধরে স্লোলি অল্প অল্প করে আয়াত এসেছে, কিছু সূরা এসেছে, ছোট সূরাগুলো একসাথেই এসেছে। সূরা ফাতিহা প্রথম মুকাম্মাল সূরা এসেছে, তারপরে ধীরে ধীরে অন্যান্য সূরাগুলো এসেছে। তো এইভাবে এসে পুরো কোরআনটা নাজিল হয়েছে। এবার একটা কথা এখানে ভাববার বিষয়, যে ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কালাম দিয়েছে, একটা আনপড় অশিক্ষিত মানে লেখাপড়া না জানা মানুষ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছে আল্লাহর তরিকাতে। আল্লাহ শিখিয়েছে, এমন আলিম বানিয়েছে যেটা তামাম দুনিয়াতে কায়ামত পর্যন্ত সেই আলিমের বরাবর কেউ হতে পারবে না। সব থেকে বেহতরিন, সব থেকে সুন্দর আর ভালো আখলাকওয়ালা মানুষ তাকে বানিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার শিক্ষক? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের কাছে শেখেনি। যা ইলম শিখেছে আল্লাহ দিয়েছে, সেই ইলম শিখেছে। তো এই ইলমটার কত আহমিয়ত, কত ইম্পর্টেন্স। আর ইলম শেখানোর পরে সমস্ত আলিমদের সর্দার বানিয়ে দিয়েছে, সারা দুনিয়ার আলামিনের সর্দার কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আয়াত নম্বর ৫টা হচ্ছে প্রথম বহি এসে আসবার সে লাস্ট আয়াত হচ্ছে, প্রথম বহি যখন এসছে তার লাস্ট আয়াত হচ্ছে ৫ নম্বর আয়াতটা। তো ওইখানে ইশারা দেওয়া হয়েছে, যেই ইলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার জন্যে মনের মধ্যে একটা অসন্তুষ্টি পোষণ করছিলেন, তো সেই অসন্তুষ্টিটাকে সন্তুষ্টিতে পরিণত করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইলম দিয়েছে, তো আল্লাহর দেওয়া ইলম থেকে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি পেয়েছে বা সম্পূর্ণতা পেয়েছে। তো সেই ইলমের জন্যে, আসল কথা জানবার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন একদম অস্থির হয়ে থাকতো, আর তখন ওই গাড়ে হিরাতে গিয়ে অবস্থান করেছিলেন। তো এবার আমরা নেক্সট আয়াতে যাচ্ছি। তো এই আয়াতের শেষ পর্যন্ত আবু জাহেলের সম্বন্ধে কথা বলা হয়েছে। তো আবু জাহেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে চাচা লাগতেন। তো আমরা আহমদ, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, ইবনে মাজাহ নেই, ইবনে জুরাইর আর বাইহাকি, এই সমস্ত আমরা যদি কিতাবগুলো দেখি, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই কথাগুলো কে বলছে, যে আবু জাহেল বলছে, তোমরা সবাই দেখেছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নিজের চেহারা, নিজের মাথাটা জমিনে রেখেছে, জমিন মানে মাটিতে রেখেছে। আর সমস্ত লোকেরা তখন বলেছে যে হ্যাঁ, লাত, মানাত, উজ্জা, যেগুলো ওদের দেবী ছিল, তার কসম খেয়ে বলেছে, আগার আমি ওই এইরকমভাবে নামাজ পড়া যদি দেখি বা নামাজ পড়তে যদি দেখি, আমি আমার পা দিয়ে ওর গর্দানকে কুঁচলে দেবো, আর তার মুখটাকে আমি মাটিতে রগড়ে দেবো পা দিয়ে। তো তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় নামাজ পড়ছিল, আর সেই সময় আবু জেহেল ওখানে এসেছে, এসে দেখছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, আর দিয়ে ওইভাবে মারবার জন্যে গলার কাছে যখন এসেছে, মাথার কাছে কাছাকাছি এসেছে, তো ফির পিছনে হটতে লেগে গেছে, আর নিজের হাত দিয়ে নিজেকে যেন বাঁচাচ্ছে কোনো কিছু থেকে। তো সমস্ত লোকরা যারা দেখেছে তারা জিজ্ঞাসা করছে, আরে কি হলো, কি হলো, তোমার কি হলো? তো তখন ওই রকম ওই সমস্ত লোকেরা যখন জিজ্ঞেস করছে, তো ওনাকে, ওই আবু জাহেলকে আগে থেকে মানে ধাক্কা দিচ্ছে কেউ একটা, সামনে বহুত বড় খাদ খোলা আছে। খাদ মানে যেটাকে আমরা বলি গর্ত। আর কেউ নিহায়েত মানে বহুত ভয়ঙ্কর একটা জিনিস, যার বড় বড় ডানা, আর সে তাকে ওখানে ধাক্কা দিতে যাচ্ছে। তো তখন সে বাঁচবার জন্য হাতগুলো এমনি করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনেছে, এটা শুনে বলেছেন যে যদি ও আমার কাছে আসতো, তো ওকে ওই ফেরেশতা চিরে ফেরে ওর একটা অঙ্গ প্রত্যঙ্গ একদম উঠিয়ে নিয়ে চলে যেত ফেরেশতাতে। তো এইরকম ফেরেশতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করেছিল আবু জাহেলের কাছ থেকে। তো এখানে যদি দেখা যায় এই আয়াতটা, ইন্নাল ইনসানা লায়াতগা, তো এই হচ্ছে যে সমস্ত রকমের মানুষের
মানুষের কথা এখানে বলা হচ্ছে যে মানুষ কতটা এইরকমভাবে বেপরোয়া হয়ে থাকে। তো আখরি মানে সূরাটা যখন নাজিল হয়েছে তো আখরি তাক এই সূরা বা আয়াতটা নাজিল হয়েছিল। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যখন ঈমান আর আল্লাহর পরিচয়, আল্লাহ যে কি, আল্লাহকে জানা, মারিফাতে ইলাহির দৌলত থেকে যদি মেহরুম থাকে আর মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাল আর দৌলত দেবে আর সেই হুকুমত পাবে, সমস্ত সালতানাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নওয়াজবে। আর তখন সে গলতফহমিতে থাকবে যে হ্যাঁ আমি আল্লাহ আমার উপর খুব মেহেরবান। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও সেটা মনে করবে মানুষ যে আমি কারো মোহতাজ নয়। আর সে নিজেকে অনেক কিছু বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো সে পেয়ে নিজেকে অনেক বড় কিছু মনে করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও ভুলে যাবে আর তুগিয়ান হয়ে যাবে, সার্কাস করবে। সার্কাস মানে মানুষের উপর অত্যাচার করবে। তো এই সমস্ত খারাপ কোয়ালিটিগুলো নিজের মধ্যে এসে যাবে, নিজেকে একবারে অহংকারে চুরচুর হয়ে যাবে। আর কমজোর যারা মানুষ একটু কমজোর থাকবে, একটু তার থেকে নিচে থাকবে তাদেরকে একদম ছোট মনে করবে। আর অন্য লোকেদের মজাক করবে, মানে অন্য লোককে হাসি উড়াবে। এই আয়াতটার মাধ্যমে বলা হচ্ছে যে এইভাবে বেপরোয়া হয়ে যাওয়া। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে বলা হয়েছে যে আবু জেহেল হোক চাহে অন্য কোনো মানুষ হোক, তো জালিম যখন সার্কাস হয়ে যাবে তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মনে করে দিচ্ছে যে তোমাকে ফিরে আসতে হবে রবের দিকেই। মানে মত তার জন্য তো ইন্তজার করছে, অপেক্ষা করছে। মত হয়ে গেলে আল্লাহর কাছে সবাইকে ফেরত যেতে হবে। আর তখন ইন্তেকাম নেওয়া হবে। ইন্তেকাম মানে তার বদলা তাকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আবু জাহেল যেভাবে খারাপ বদসলুকি করেছে, দুর্ব্যবহার করেছে, সেই রকমের সে তার উপরে শদীদ মানে খুব বেশি তাআজ্জুব করে, মানে হয়রান হয়ে, মানে পরেশান হয়ে বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ কত খারাপ, যে নফরতের লায়েক, মানে তার ঘৃণার লায়েক সেই মানুষ হয়ে যায়। যে মানুষ একটা সে বন্দেগী করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করছে, সেই মানুষের উপর যদি এইরকমভাবে মানুষকে অত্যাচার করতে যায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, সেই অবস্থায় সেই নামাজ থেকে রুকছে, নামাজ যেন না পড়তে পারে, সেই কাজটা করা মানে কতখানি সে ঘৃণিত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝিয়েছে। তো এক নামাজ পড়লে কোনো মানুষকে কি কোনো কষ্ট পৌঁছায়? কোনো মানুষকে কেউ কাউকে কষ্ট পৌঁছায় না, কেউ যদি নামাজ পড়ে। তো আর সেই নামাজ থেকে ওই আবু জেহেল রুকছে, মানুষকে আটকাচ্ছে। তো নামাজ পড়তে থেকে রোকা মানে সে তার মনের মধ্যে হিদায়াত থেকে সে কতটা খালি আছে, সেইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাতে চেয়েছে। তো এই সমস্ত খারাপি বুরাই থেকে মানুষ কিভাবে বাঁচবে? ইখলাস, তাওহীদ আর আমালে সলেহ, এই সমস্ত তালিম যদি মানুষকে দেওয়া হয় তবেই এই ধরনের জাহান্নামের আগ থেকে মানুষ বাঁচতে পারবে, এই ধরনের হারকাত থেকে সে বাঁচতে পারবে। তো নামাজ পড়তে গেলে একটা তাকওয়ার দরকার, তালিমের দরকার। তো সেই সমস্তগুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ও কাফির, যে মুজরিম মানুষ, সে আমার বান্দা আমার রসুলকে নামাজ পড়া থেকে রুকছে। আর ঈমানওয়ালা, ঈমান আর ইসলামের যে ঈমান থেকে আর ঈমানওয়ালাদের থেকে যে দুশমনি রাখবে, আর মওতের পরে যে আখিরাত থেকে যে ইনকার করবে, আখিরাতে যে হিসাব হবে সেই হিসাব থেকে যে ইনকার করবে, অস্বীকার করবে, তো হিসাবের দিন তার কি হাল হবে সেই কথাটা এখানে বলা আছে। ময়দানে মাহশারে, হাসরের ময়দানে, তো ময়দানে হাসরে যখন সে দাঁড়াবে সবাইকার সামনে, সে কি জানে না যে আল্লাহ তাআলা তার সমস্ত ভালো খারাপ সমস্ত আমল তার দেখছে। তখন তার কি হিসাব হবে, সে কি হিসাব দেবে? তার এই সমস্ত হারকাত, এই সমস্ত কর্মকাণ্ড, তো তার সে কি মুখে সে জবাব দেবে যে কেন সে করেছে এগুলো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে যদি আবু জেহেল আমার রসুলকে কষ্ট দেয়, যদি ও নিজেকে কন্ট্রোল না করে, নিজেকে যদি সরিয়ে না রাখে, এই থেকে বিরত না রাখে, তো মসজিদে হারামে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়া থেকে যে রুকে, তো দুবারা যদি আবার যদি সেই চেষ্টাটা করে, তো আমি ওকে সামনের কপালের চুল দিয়ে তাকে ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে যাব। আর গুনাহওয়ালি পেশানি, এখানে গুনাহওয়ালি পেশানি কেন বলা হয়েছে? যে আমাদের মাথার পিছনে যে আমাদের যে মানে কপালের পিছনটায় যে ব্রেনের পার্টটা আছে, সেটা আমাদের খারাপ কাজ করতে আমাদেরকে উকসায় বা আমাদের খারাপ কাজের রিপোর্ট করে, আমাদের নেগেটিভিটিটা রিপোর্ট হয় সেখানে। তো এখন সায়েন্স সেটা জানতে পারছে। কিন্তু এই জিনিসটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় এখানে বয়ান করেছে, তো সেটা আজ কত বছর আগে বয়ান করেছে, কোনো মানুষ এই সায়েন্স তখন জানতো? তো এটা আল্লাহর কালাম নয় তো কি? তো ওই গুনাহওয়ালি পেশানি, তো আমাদের সামনের যে পার্টটা সেটা আমাদের যত নেগেটিভ কাজগুলোকে নোট করে বা নেগেটিভ কাজগুলো করবার সমস্ত ইশারা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওই সামনের চুল ধরে তাকে রগড়াতে রগড়াতে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলবে। তো যখন এইভাবে ফেলবে, তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়টার জন্য বলেছে যে ও নিজের কম
নিজের মজলিস মানে যাদের সঙ্গে সামনে এই কাজগুলো করব বলে বড় বড় হুঙ্কার ছাড়তো, যাদের সামনে এই কাজগুলো করবে বলে বা খিলাফের জন্য যাদের সঙ্গে দল পাকাতো, তো ও চাইলে তাদেরকে ডাকতে পারে। এখানে আবু জেহেলকে বলছে তার সাথীদেরকে সে ডাকতে পারে। আর যাদের বলবুতাতে, যাদের মানে উৎসাহতে এই কাজগুলো করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ থেকে রুখতো, নামাজ থেকে আটকাতো, তো সেই তাদেরকে ডেকে আনুক, ডেকে আনেও সে যদি বাঁচাতে পারে তো বাঁচাক, এই ধরনের আর কি হুমকি দেওয়া হয়েছে এখানটায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমিও জাহান্নামের দারোগাকে ডেকে নেব। তো তিরমিজিতে এই হাদিসটা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রিওয়ায়াত করেছেন যে একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, আর ওই সময় আবু জাহেল এসেছে, আর এসে বলতে লেগেছে যে কি আমি তোমাকে নামাজ পড়া থেকে আহ, মানা করেছিলাম না? তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে জবাব দিয়েছিল আবু জাহেলকে যে তুই জানিস বা তুমি জানো যে নামাজের থেকে বেশি দোস্ত আর মদদগার সাহায্যকারী আর কিছুই নয়, আমার কাছে নয়। তো আল্লাহ তাআলা তখন একটা আয়াত নাজিল করেছে, ওই আয়াতটা হচ্ছে ফালিয়াদউ নাদিয়া সানাদউ যাবানিয়া। তো এই আয়াতটা নাজিল করেছে তখন। তো ওই মুজরিম, ওই যে আসামি আমাদের আবু জাহেলের কথা বলা হচ্ছে এখানে, ও দেখে নিক, ও শুনে নিক, ও যদি কন্ট্রোল না আসে তো নিশ্চয় ওকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর জন্য সাজা যথেষ্ট রেখেছে। আর মুফাসসিরিনরা বলেছেন তো আবু জাহেল ওর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর বজ্রবাণী আর হাত থেকে মানে কষ্ট দিবার জন্য আর জরুরত করতে পারেনি সে, আর কোনো চেষ্টা করেনি ওর পর থেকে, এই আয়াতটা নাজিল হওয়ার পর থেকে, যে পেশানির চুল থেকে এইভাবে ওকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, এই যে আয়াতটা দেওয়া হয়েছিল সেইটা পর থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকিদ করেছে যে তুমি এই আবু জাহেলের কথা শুনো না, একদমই শুনো না, আর মসজিদে হারামে নামাজ পড়া থেকে তুমি বিরত থেকো না, আর অন্যান্য যে সমস্ত ইবাদত আছে তার জরিয়ায় তুমি তোমার নিজের রবের কুরবাত হাসিল করো। সহিহ মুসলিমে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি নিজের রবের সবথেকে বেশি কাছে যেতে চায় তো তখন সে যেন সাজদা করে। তো সাজদার সময় আমাদের রবের কাছে বেশি নিকটবর্তী হয়ে যাই আমরা। আর সেই জন্যে তোমরা সাজদাতে গিয়ে কসরতের সাথে দোয়া করো, মানে খুব বেশি করে দোয়া করো। এটা সহিহ মুসলিমে 1083 নম্বর হাদিসে আছে। আর সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াত করা আরেকটা হাদিস আছে। তো উনি বলেছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ইদাস সামাউ শাক্কাত আর ইকরা বিসমি রব্বিকা এই দুটো পড়ে আমরা সিজদা করেছি। তো এর জন্যে ইমাম শাফি ওনার কাছে এই রিওয়ায়াতটা আছে যে এই দুটো সূরাতে যে সিজদা আছে না, সেই সিজদাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আর কারি কারিকে যারা শুনছে, তো সুন্নেওয়ালারাও যেন কিরাতের পরে সিজদা করে নেয়। আর এটা আর কি পছন্দিদা আমল, মাসনুন হ্যাঁ, এই আমলটা মাসনুন আমল। তো এই ছিল আমাদের আজকে সূরা ইকরা বিসমি রব্বিকাল্লাযী, সূরা আলাকের তাফসীর আর তরজমা। তো ইনশাআল্লাহ বুঝতে কারো অসুবিধা হবে না, একটু লম্বা হলেও শুনে নেবেন, কেন কি অনেকগুলো হাদিস আছে এত সুন্দর। আমরা যে পবিত্র কালাম পাক কোরআনকে আমরা পড়ছি তার শুরু কেমনভাবে হয়েছিল, তার প্রত্যেকটা আয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চেয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হয়েছে, তো সমস্ত কিছু যদি আমরা জানতে চাই তো জানতে পারি, তখন এই সূরাটা পড়ার মজাও আমাদের আলাদা বেড়ে যায়, আর এর ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারি। তো ইনশাআল্লাহ বুঝতে কারো অসুবিধা হবে না। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা, বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।